আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নানি কুরবানি ঈদের একদিন না দুদিন পরে আমাকে কল দিয়ে খুব দুঃখ করছিল যে তার নাতিনরা তার আর কি পছন্দের দুজন নাতিন যারা সুইডেনে থাকে, যাদেরকে সে পছন্দের খাবার খাওয়াতে পারছে না, তাদের পছন্দের মতো মানে কিছুই করতে পারছে না তাদের জন্য, এবং তাদের কুরবানির গোশত পর্যন্ত তাদেরকে দিতে পারছে না। তো তখন আমি আসলে বললাম যে না নানি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি একটা দাওয়াত পেয়েছি কোরবানির গোশত খাওয়ার। মুক্তাপুর বাসায় দাওয়াত ছিল তার 2-3 দিন পরেই। আর আমিও লোভ সামলাতে না পেরে হ্যাঁ বলে দিলাম। তারপরে পেঁয়াজ কালারের একদম সুন্দর একটা জামদানি শাড়ি পরে চলে আসলাম দাওয়াতে। দাওয়াতের টেবিলের খাবার দেখে আমি তো অবাক, কারণ হচ্ছে যে যেহেতু আপুও বিক্রমপুরের, আমিও বিক্রমপুরের, আপুর রান্নার সাথে আমার স্বাদের অনেক মিলে যায়। টেবিলে কি কি ছিল আর না বলি আপনারা দেখতেই পাচ্ছেন, তবে আমার পছন্দের টমেটোর ভর্তাটা ছিল, যেটা আমি শুকনো মরিচ দিয়ে করে খাই সবসময়, খুব পছন্দের আমার। আল্লাহ আসলে আপুকে অনেক সুস্থ রাখুক, তার পরিবারকে সবসময় ভালো রাখুক, যেন সবসময় এত মজার মজার খাবার খেতে পারি। গরমের দিন জানালা দরজা খুলে দেওয়া হয়েছে, বাচ্চারা কি সুন্দর করে এইভাবে পাটিতে বসে খাবার খাচ্ছে, আর কি সুশৃঙ্খল ভাবে। আমার পুরো ইউরোপ লাইফে আমি এরকম দৃশ্য দেখিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এই জানালায় এখানে ভিডিও করতে করতে নিজে বসে একটু ভিডিও করছি, নিজের ছবি তুলছিলাম, ঢংঝাং করছিলাম আর কি। ঢংঝাং করতে করতে আমার প্রচুর ক্ষুধা পেয়ে গেছে। আমি অপেক্ষা করছিলাম বাচ্চাদের খাওয়া শেষ হলে তারপর আপুরা শুরু করবে। আর অপেক্ষা করতে পারলাম না, তাই প্লেট নিয়ে আমি সরাসরি টেবিলে ঝাঁপিয়ে পড়লাম। দিশা তো আঙ্কেল আন্টির বেবি, তো সেটা নিচ্ছে আমার, ঠিক আছে, বাচ্চাদের সাথে নিচ্ছে। আমার আব্বু ফোন করলে বলে আবার তোমার আমি শয়তানি করতে সেদিন কিন্তু আসার পর পর আমাদেরকে ফ্রুটস আর প্রচুর স্ন্যাক্স দেওয়া হয়েছিল, যেটা ভিডিও করতে একদম ভুলে গেছি। তবে শেষে আমার প্রিয় এই দইটা দিয়ে খাবার শেষ করে এখন বাড়ি যাব, এটা কিন্তু আমি ভিডিও নিতে ভুলিনি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্যও কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।